বাংলাদেশের নাগরিক নহাটা কলেজের সভাপতির পদে এমএলএ পরিচয় দিয়ে ফের বিতর্কে আলোরানী সরকার। ভুয়ো এমএলএ পরিচয় ভাড়িয়ে ভারতের কলেজের পরিচালন সমিতির সভাপতির পদে বসে বাংলাদেশি নাগরিক আলোরানী সরকার। এমন অভিযোগ তুলে প্রতিবাদে সরব শাসক বিরোধী উভয় পক্ষ। উত্তর ২৪ পরগনা জেলার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের ঘটনা, যেখানে আলোরানী সরকার বাংলাদেশের নাগরিক হয়েও এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ অলঙ্কৃত করে রয়েছেন। পাশাপাশি বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরেও নথিপত্রে তার নামের পাশে জলজল করছে এমএলএ লেখা। কিন্তু ভোটে হেরে কিভাবে বিধায়ক হলেন আলোরানী? কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শাসক বিরোধী উভয় পক্ষ একযোগে সরব হয়ে বলছেন, মিথ্যে এমএলএ পরিচয় দিয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতির পদে বসে আছেন আলোরানী সরকার। শ্রীমতী আলোরানী সরকার বিএ পাস, এমএলএ অফ বনগাঁ দক্ষিণ, ওয়েস্ট বেঙ্গল। এবার প্রশ্ন আমাদের একটা জায়গায়, উনি তো কোনোদিন ইলেক্টেড এমএলএ নন, উনি ক্যান্ডিডেট ছিলেন, তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিলেন এবং এটা আমাদের কাছে ব্যর্থতা। আমরা এই জায়গাটা আমরা সফল হতে পারিনি, বা ওনার কিছু ব্যক্তিগত জায়গা ছিল সেই জায়গাগুলোর জন্য সফল হতে পারিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এখনও পর্যন্ত উনি আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট আছে। এবার এই প্রেসিডেন্টের উনি আবার এটা এক্সটেন্ড করিয়েছেন। এই এক্সটেনশন আমরা যতদূর জানি, এক্সটেনশন আগামী 30 তারিখ পর্যন্ত আছে। কোন অধিকার বলে, কোন ক্ষমতা বলে উনি করেছেন সেটা আমরা জানি না। এতে কি হচ্ছে? এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলও এই বিষয়ে সেইভাবে অবগত নয়। উনি কিভাবে কাগজপত্রের কারচুপি করে কোনোভাবে এই জিনিসটা করছে জানেন না। ভারতীয় নাগরিক হিসেবে সমস্যার জায়গা হাইকোর্টে উনি প্রমাণিত হয়েছেন। ওনার নাগরিকত্ব সঠিক কোন জায়গাতে, উনি আদতেও কি আমাদের দেশের, না উনি আদতেও অন্য কোনো দেশে, বা কোন জায়গাটা, সেই জায়গাটা আমরা সঠিকভাবে এখনও জানতে পারছি না। একজন সাধারণ নাগরিক হিসাবে আমার ইলেকশন কমিশনের কাছে, ভারত সরকারের কাছে প্রশ্ন থেকে যাচ্ছে যে আদতে ওনার অবস্থানটা কি। দ্বিতীয় সেমিস্টারের ছাত্র রিতম বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, আমরা আমাদের প্রধানের থেকে কি শিখব? কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন তিনি, তার থেকে আমরা মিথ্যা শিখব? যে আমাদের প্রধান, তিনি আজকে আমাদের প্রধান হয়েছে একটা মিথ্যের আশ্রয় নিয়ে। তিনি নাকি আমাদের এখানকার এমএলএ প্রধান সবার, তার কাছ থেকে আমরা কি শিখছি? আমরা কি মিথ্যে শিখব? তিনি মিথ্যের আশ্রয় নিয়ে আজকে একটা প্রধান আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছে, উনি নাকি এমএলএ। এটা দেখার পরে লোকজন আমাদের উপরে হাসছে, আমরা মুখ দেখাতে পারছি। আমরা যে নহাটা কলেজের ছাত্র, আগে আমরা এটা মুখ ফুলিয়ে বলতে পারতাম, কিন্তু এখন আর সেটা বলতে পারছি না। আমরাও সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এটাই জেনেছি যে উনি বাংলাদেশি নাগরিক, উনি ইন্ডিয়ান নয়। ঠিক আছে, আমরাও এটাই জানি। তিনি কখনো কলেজে আসেন না, এতদিন আমরা আলোরানী সরকারকে চিনতাম না পর্যন্ত। আর উনি এমএলএও নন, তারপরেও তার নামের পাশে এমএলএ লেখা, বললেন কলেজের আরেক ছাত্র সুজয় বিশ্বাস। আমাদের যে গভর্নিং বডির যে হেড আলোরানী সরকার, তিনি অলরেডি আমাদেরকে নিয়ে সিলেক্টেড না। এবার কথা হলো যে উনি কলেজের কোনো হেল্পিং হ্যান্ড বলে কোনো কাজ করেন না। উনি কলেজে যদি কোনো নবীনবরণের বিষয় হোক বা যে কোনো বিষয় হোক, ওনার কোনো সারা শব্দ কিচ্ছু নেই। মনে হয় যেন উনি কলেজটাকে উনি হঠাৎ করে পাওয়ার মতো একটা বিষয়। 2021 সালে যে কলেজে উনি যে গভর্নিং বডি হয়েছেন, তারপর থেকে এই প্রথম যে ন্যাকের যে ভিজিট হলো, এই ভিজিটে ফার্স্ট ওনাকে আমরা দেখতে পেয়েছি। ওনাকে আমরা চিনতামই না। এবং উনি বিকাশ ভবনের যে পেপারটা বেরিয়েছে, সেই পেপারে দেখা যাচ্ছে যে উনি নিজেকে এমএলএ বলে পরিচয় দিয়েছে, কিন্তু উনি বাস্তবে এমএলএ না। এইগুলো আমাদের মূল দাবি, যে কলেজের বিভিন্ন রকম সমস্যা আমরা ওনাকে পাশে পাই। যদিও শুরুটা হয়েছিল কয়েক বছর আগে। 2021 সালে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিধানসভা ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী আলোরানী সরকারকে ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়, যার মেয়াদ 2025 সালের 30শে জুন পর্যন্ত। শিক্ষা দপ্তরের ওই নির্দেশিকায় আলোরানী সরকারকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে পরিচয় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার আলোরানী সরকার যে বাংলাদেশি সেই দাবি তুলে হাইকোর্টে একটি মামলাও দায়ের করেন, যেখানে প্রমাণিত হয় আলোরানী সরকারের নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক স্বপন মজুমদার বলেন, আমি বিধায়ক থাকতে উনি কিভাবে হলেন? এত বড় ভুলের জন্য শিক্ষা দপ্তরের ক্ষমা চাওয়া উচিত। শুনেছি কলেজের পক্ষ থেকে একাধিক স্টুডেন্টরা আমার কাছে এসেছে,
তাদের বক্তব্য কি করে একজন বাংলাদেশি নাগরিক এখানে তৃণমূলের প্রতীক চিহ্নে দাঁড়িয়ে সে হেরেছে, এখানকার ভোটার না, অথচ সে নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট কি করে থাকে এবং বিগত 3 বছরে সে প্রেসিডেন্ট হওয়ার সুবাদে মাত্র একবার এসেছে। তৃণমূল কংগ্রেস মানেই জালিয়াতি, তৃণমূল কংগ্রেস মানেই চিটিংবাজ, চোর, এটা আরেকবার প্রমাণ হলো। আমি যতটা জানি এই কলেজে বিগত দিনে 84 লক্ষ টাকার একটা দুর্নীতি হয়েছে, যেটা ইউসি জমা করতে পারেনি, টাকাটা এসছে। তা নিয়ে এদের কোনো সদুত্তর এরা দিতে পারেনি, সেটা নিয়ে আমরা সরব হয়েছি, একাধিকবার মিডিয়াও বলার চেষ্টা করেছি, কিন্তু এখনও পর্যন্ত সদুত্তর পাইনি আমরা। এই কলেজ থেকে অতি শীঘ্রই এই মহিলাকে ঘাড় ধাক্কা করে দিয়ে বের করে দেওয়া দরকার। এক্ষেত্রে এক নয়, একাধিক প্রশ্ন উঠছে। বাংলাদেশের একজন নাগরিক এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি হতে পারেন কি করে? আবার ভোটে হেরে যাওয়ার পরেও কি করে তার নামের পাশে বিধায়ক বা এমএলএ লেখা থাকতে পারে? এ ব্যাপারে কলেজের প্রিন্সিপাল সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি, এমনকি এড়িয়ে গিয়েছেন আলোরানী সরকারও। যদিও বনগাঁ জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন তিনি ঘটনার কথা শুনেছেন, দলকে এ বিষয়ে জানিয়েছেন, প্রয়োজনে আগামীতে আরও একবার জানাবেন, দল অবশ্যই ব্যবস্থা নেবে। ওনার বায়োডাটায় কি জমা দেওয়া আছে এটা আমার জানা নেই। যদি এমএলএ লেখা থাকে তাহলে নিশ্চিতভাবে অনুচিত, অন্যায় কাজ হয়েছে, নিশ্চিতভাবে আমি কথা বলবো প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য। যিনি এমএলএ নন তিনি এমএলএ লিখে দিলে সে নিশ্চিতভাবে সেটা ভীষণভাবে অন্যায়। আর অলরেডি ওনাকে ওখান থেকে সরাবার জন্য আমরা চিঠি করেছি নতুন প্রেসিডেন্ট দেওয়ার জন্য। আশা করি খুব শীঘ্রই সেটা ইমপ্লিমেন্ট হবে। ছাত্রছাত্রীরা বিষয়টি আমাকে জানিয়েছেন, আমি দল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছি, দল এ বিষয়ে তদন্ত করছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে, জানালেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি সৌমেন সুতার। কলেজের কিছু রানিং ছেলেমেয়েরা যারা আমাকে এই ব্যাপারটা জানিয়েছে, আমি দলের কাছে এবং আমাদের জেলার সভাপতি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকে এই ব্যাপারটা বলা আছে। আমার কাছে একটা নোটিশ এসছে, সেখানে লেখা আছে আলোরানী সরকার বনগাঁ দক্ষিণের এমএলএ। দেখুন, উনি তো আমাদের এখানে, এটা সত্যি উনি আমাদের এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু পরাজয় ঘটেছিল। তবে কিভাবে এই ভুলটা কেন উনি করলেন সেটা তো আমি বলতে পারবো না। এই ব্যাপারে দলকে সম্পূর্ণরূপে জানানো আছে। আমার দলের যা ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন তারা এই বিষয়ে তদন্ত করছেন। আশা করছি খুব শীঘ্রই এর তদন্ত সামনে আসবে এবং যদি এর কোনো সত্যতা প্রমাণ হয়, দলীয় তরফ থেকে যে শাস্তি বা সিদ্ধান্ত যেটা নেবে সেটাই আমাদের কাছে শিরোধার্য। কিন্তু বলাই বাহুল্য, বাংলাদেশি নাগরিক হয়েও ভারতের কলেজ পরিচালন সমিতির সভাপতি পদে বসা, তাও আবার মিথ্যা এমএলএ পরিচয় নিয়ে। এই অভিযোগ সঠিক প্রমাণিত হলে তাতে যে শাসক দল তৃণমূলের মুখ পুড়বে বিধানসভা নির্বাচনের আগে, সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নহাটা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।